হাফসা তখন যুবতী ওমরের বড় মেয়ে হাফসা আস্তে করে বাবার ঘাড়ের পরে হাত দিয়ে বলে, আমার লক্ষ্মী আব্বা। কানে সুমা দিয়া কয়, আমার কলিজার আব্বা। আমার আব্বারে দেখলে মক্কার সবাই ভয় পায়, আমার আব্বা কত দামি মানুষ। ওমর বলে, মা তুমি আমার ঘাড়ে সুমা দাও, পিঠে সুমা দাও, কারণ কি? আব্বা শুনতে পাইলাম তুমি বলে মুহাম্মদ রে মারার টেন্ডার পাইছো। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কইছে এ বাড়ি যাওয়ার আগেই জানি যাই দেখে চাষি নাই। ভালো করে বুঝছেন চাচা, ও আমার কলিজার যুবক ভাইরা রে, মা হাফসা এতটুকু ভালোবাসার কারণে আমার আল্লাহ হাফসার কপাল আমার নবীর জন্য আল্লাহ লিখে দিছে। মা হাফসা দুইটা বিবাহ করার পরেও আমার নবীর কপালে পড়ছে। তখন আমার নবীর সাথে বিয়ে হবে আর দুইটি বিয়ের পরে। তাকানের দিকে হাফসা আস্তে করে বাবার গারে সুমা দেয়, কানে সুমা দিয়া কয়, আব্বা আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে মারার টেন্ডার নিলা, তুমি সত্য কথা কও আব্বা, কোনোদিন কে মুহাম্মদ তোমার একটা গালি দিছে? না মা, তোরে আমি অনেক ভালোবাসি, কারণ আমার টাকা পয়সার ব্যাংক তোরে বানাই। দেখবেন অনেক বাজান আছে ছেলেদের কাছে টাকা রাখে না, মেয়েদের কাছে রাখে। ছেলেদের বিশ্বাস করে না, মায়ের বিশ্বাস করে। আছে না বাবা? আছে। এটা ওমরের আমল। আমার নবী তার ব্যাংক ছিল বড় মেয়ে জায়নাব, জায়নাব ইন্তেকালের পরে নবীর ব্যাংক ছিল ফাতেমা। মদিনার যত বাইতুল মালের নবীর টাকা সব ফাতেমার ঘরে রাখতো। বেজান এবার আমার দিকে তাকান, দেখেন এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আমার মা, আপনার মা হাফসা বলে, আব্বা কোনোদিন তোমার একটা গালি দিছে না রে মা? তোমারে কোনোদিন মা বোন তুলে একটা বকা দিছে না? আব্বা তোমারে কোনোদিন মারার ষড়যন্ত্র করছে মুহাম্মাদের চেলাবেলা আবু বকর, হামজা না? তাহলে তারে তোমরা নিরীহ মানুষ হিসাবে কেন মারবা? হযরত ওমর রক্ত গরম করে বলে, তোদেরকেও কি জাদু করে ফেলছে মুহাম্মাদের জাদুতে? হাফসা বলে, না গো বাবা, না বাবা, না। মুহাম্মাদের বাড়িতে গেলেও তো তুমি না করো, তার কাছে কালেমা পড়বো কেমনে? তবে শুনছি আব্বা তার সাথে নাজেল হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আব্বা তুমি তো আরবি বুঝো, তার এই আয়াতগুলো আমরা নামাজের মধ্যে শুনি। আব্বাটা কথা কই কি, মুহাম্মাদের আল্লাহ মনে হয় তোমাকে ছাড়বো না। মেয়ের সাথে কথোপকথন হচ্ছে, হাফসারে বলে, তুই আমার কলিজার মেয়ে, তুই মুহাম্মাদের পক্ষে কোনো কথা বলবি না। ও বাবা এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। হযরত ওমর সারাটা রাত ছটফট করে কাটাইছে। ছেলেও আমার বিপক্ষে কথা কয়, বউ আমারে মারতে চায়, পোলাও আমার বিরুদ্ধে কথা কয়। বুঝলাম না, সবাই আমার বিরোধী। মুহাম্মাদরে মারার টেন্ডার নিলাম আমি যদি মারতে না পারি আমার মান সম্মান সব শেষ, মান সম্মান সব শেষ। খামু না ছাতার তোর ভাত। আমিও কসম করছি মুহাম্মাদের না মাইরে বোর কাছেও যাবো না, খামু না। যাক তোরা যখন জ্ঞানজাম করছো, খাবই না তোকে হাতের খাওন হবে আগামীকালকে মুহাম্মাদরে কতল করার পরে। ওবাজান এই নিয়ত করে সকাল 8টার সময় কোনোরকমভাবে বিচার মতো ছটফট করিয়া ওমরের বাড়ির সামনেই হইতেছে আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ির সিপাড়ায় ধরে নেন হোটেল ব্যাং আল রাজির যেখানে বুটটা, এই কনাডায় যখন আসছে, আসার পরে দেখে নাঈম বিন বশির, সে একজন শিল্পপতির পোলা, সে কালেমা পড়ছে কিন্তু বুঝতে দেয় নাই। ওমরে দেখতেছে তরবারি খাপের মধ্যে দুইটা এইভাবে আসারি দুইটা ধইরা খাপ দুইটা ধরে যাচ্ছে বাহাদুরের মতো। নাঈম বিন বশির জিজ্ঞেস করে, ওমর কুত্তে কুত্তে কই যাস? শিল্পপতির পোলা আর এক শিল্পপতিরে মস্কারা করতে পারে কিন্তু রিক্সা চালক পারে না। কথা বলেন না কেন? ওমরের সামনে একমাত্র নাঈম বিন বশির ছাড়া তারে সোজা করার মতো কেউ নাই। সেও শিল্পপতির পোলা বাক্কা শহরে। কিরে ওমর কই যাস? কে তুই কালকে মিটিংয়ে ছিলি না? ছিলাম।
তুই মোহাম্মদের কল্লা আনতে যাইতেছ? কয় হ্যাঁ। ওই বেড়ে হন, আমি যদিও মোহাম্মদের দালালি করি না, দায়িত্বটা তুলে নিলি, কাজটা ভালো করলি না, মনে মনে ভাবিস নিজে ঠিক না ওই অপরকে ঠিক করতে যাইস না। কি কইতে চাস তুই? তুই কি জানস মক্কা টাওয়ারের পিছনে তোর বোনের বাড়ি, তোর বাড়ির পিছনেই তো তোর বোনের বাড়ি। তোর বোনডারে দূরে দেশ নাই বিয়ার পরে, যেন তোর বোন জামাই মারে কিনা, কালেমা পরে কিনা, এই ডরে। তুই কি জানস যেই ডরে তোর বোনডে তোর বাড়ির পিছনে বাড়ি করে দিস বেটা, ওই ডর শেষ যেহানি বাঘের ভয় ওইখানেই রাইত হয়। তোর বোনডে তোর বাড়ির কাছে রাখ, তোর কালেমা না পড়ার কারণে তোর বোন যায় তা কালেমা পড়ছে। আরো জোরে, আরো জোরে। নাইম বিন বশিরে বলতেছে, বেটা তুই যদি সত্যিকারে আমার বাল্যকারে, যদিও তুই আমার জুনিয়র বন্ধু না হইতি, তোর কল্লা আমি আগে উড়াইতাম। হযরত ওমর বলে, যদি তোর কথা সত্য হয় বোনের কল্লা আগে উড়াম। তরবারি এইভাবে ধরিয়া বোনের পিছনে পিছনের রাস্তা দিয়া বাবা যায়, যাইয়া দেখতেছে ওমরের বোন জামাই কোরআনের মস্ক করে গেছে নবীর সামনে দিকা, নবীর জবান থেকে কোরআন মস্ক করে গেছে, ওইটা তার স্ত্রীর মস্ক করাইতেছে। এই জন্য দেখবেন যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, দাওয়াত ও তাবলীগের বয়ান শিখিয়ে আইসা বাবা ঘরের মধ্যে তালিম করে, আছে না নাই? জোরে কন। এই জন্যই তো ছয় উসুলের একটা হলো ঘরের মধ্যে তালিম করা, এটা সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। এ বাজান কোরআন তেলাওয়াত শিখাইছে, স্ত্রীকে কোরআন শিখাইতেছে। আর অনেক চাচা আছে নিজে তাবলীগ ঠিকই পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, বউরে একবারও নামাজ পড়তে কয় না। কথা কর না কেন? বউরে কইলে তো গুতা খাইব, কব তোর নামাজ তুই পড়গা, তুই আমার হক আদায় করতে পারছ, তুই আবার তাবলীগ মারাস। ওই বেটা ওই ডরে চাষিরে দাওয়াতও দেয় না। হে আবার আর একজনের বউ রাস্তা দিয়ে যদি যায়, দেখবেন গিবাত কেমনে কয়। এমন আল্লাহর ওলি আছে না নাই? নিজে ঠিকও নাগে, তাকান দিকে। ওমরের বোন, তার বোন জামাই তেলাওয়াত করতেছে, বোন তেলাওয়াত সাথে পড়তেছে। ওমর পিছনের থেকে শুনে একটা লাত্তি দিয়ে দরজা ভাঙ্গিয়া ঘরের মধ্যে ঢুকে বোনের চুলডারে দইরা এই 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 আঁটুর সাথে একটা নাক ধরে বাড়ি মারছে, নাকটা ফাইটে গেছে, কপালটা টুবলা হয়ে গেছে। ওমর তরবারি ঘাড়া দিয়া বোনের পিঠের বাড়ি এমনভাবে আঘাত করছে, এরকমভাবে গুয়ার মতো উঁচা হয়ে গেছে। বুন্ডারে পাড়ায় ধরে চুল ধরে আছাড় দিয়া বারবার খাটের সাথে আছাড় মাইরা কপাল ফাটাইছে, নাকের কণ্ঠা ফাটাইছে, চোখের এই থুতু ফাটাইছে, মুখের এই ঠোঁট ফাটাইছে, ঘুষাইয়া বোন জামাই পালাইছে খাটের নিচে। মারতে মারতে বেহুশ করার পরে বোন জামাইরে খাটের নিচ থেকে টাইনা বাইর করছে। যখন টাইনা বাইর করে বোন জামাইরে একটা ঘুষি দিছে, ওমরের বোন ওই বেহুশ অবস্থায়, এ আমার মা বোনটা ওয়াজ ভালো করে বুঝো, ওমরের বোন ওমরের কোমরের থেকে তরবারের টান দিয়ে বাইর করে কয়, তুইও খত্তাবের পোলা, আমি খত্তাবের মাইয়া। এই ওমর, আমি ফাতেমা বলছি, আমার এত সময় মারছস, তুই আমার আদরের ভাই, আমি তোর আদরের বোন, আমারে মারছর কোনো প্রতিবাদ করি নাই। আমার স্বামীর গায়ে যদি একটা আঘাত করা হয়, তোর কল্লাই তরবারি দৌড়ায় দিব, তোর কল্লাই তরবারি দৌড়ায় দিব। তুই আমার স্বামীর গায়ে আঘাত করে দে, আমি তোর আদরের বোন হয়েছে, তাতে কি হয়েছে? আমার স্বামীর গায়ে আঘাত করতে তোরে দিব না। তুই খত্তাবের পোলা, আমি খত্তাবের মাইয়া। তুইও যুদ্ধের ট্রেনিং জানোস, আমিও যুদ্ধের ট্রেনিং জানি। ওমর দেখলো ছোট বোন যদি আমার একটা মাইরেই দেয়, অপমান হয়ে যাবো আমি। বোন ডের কিছু না করে তরবারি খাটের উপরে থেকে কয়, থো বুঝছি তোর মাথা গরম হয়ে গেছে, তুই আমার খুব আদরের বোন, তুই একটা সত্য কথা কয় ফাতেমা, কি তোরে আমি 250 ভরি দিয়ে স্বর্ণ দিয়ে বিয়ে দিলাম, 1 মাস পর্যন্ত এতগুলো উট জবাই দিয়ে মানুষের মাগনা খাওয়াইলাম, 1 টাকার নিশান নিলাম না, এত সুন্দর করে বিয়ের অনুষ্ঠানটা করলাম, তুই কেমনে পারলি মোহাব্বাদের দলে ডাস্তি কইতে? ওমরের বোনের এই গাল দিয়া রক্ত পড়তেছে আর বলতেছে, বাইরে তুমি যদি একবার আমার নবীর দিকে নেক নজরে তাকাই থাকো ভাই, তোমার জবান দিয়েই বাইরে হয়ে যাইতো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
তোমার জবান দিয়াই বের হয়ে যাইতো কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমার জবান দিয়াই বের হয়ে যাইতো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বাইরে তোমার পাও দুইটা দর্জি, আমার নবীর নাম শুধু আহম্মদ আর মুহাম্মদ না, মাহমুদ না, আমার নবীর নাম ইয়াসিন তাহা। এ বাজান এইভাবে 99টা আমার নবীর নাম ওমরের বুট যখন বর্ণনা করতেছে, রক্তগুলো পড়তাছে, ওমরের বুটটারে টান দিয়া মুখে নিয়ে কয় বোন রে আমি তোরে মারছি, আমার খুব মায়া লাগছে, তুই কালেমাটা ছাইরা দে। ওমরের বোন বলে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবা কাশাদারাতিন তাইয়্যিবা আল্লাহু আকবার সরে বলা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। সূরা ইব্রাহিম তুমি জানো না, মুমিনের কালেমার গাছের শিকড় ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই, কালেমার গাছের শিকড় এতই শক্ত খেজুর গাছের মতো সাতবক জমিনের নিচে শিকড় যায়, আর খেজুর গাছের ডাল আসমান পর্যন্ত যায়। অফারউহা ফিস সামা, তুমি জানো না? এত সহজ না। বেলাল রে এত মারা মারছো, পারছো বেলাল রে সরাইতে? জায়েদ রে এত মারা মারছো, পারছো জায়েদ রে সরাইতে? বন্ডেও পারবা না, বন্ডেও পারবা না। চ্যালেঞ্জ করলাম, পারলে সরাও আমাকে। হযরত ওমর বলে তোর সাথে আর কথা কমু না, তুই কি পড়তেছিলি পড়তো। ওমরের বিবি বললেন লা, ওমরের বোন বললেন লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যে চামড়ার উপরে কোরআন শরীফ লেখা, তোমার আমার স্বামী লিখে নিয়ে আসছে মোহাম্মদ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, এটা তুমি ধরতে পারবা না পবিত্রতা ছাড়া। কি করতে হবে? গোসল করে আসো। আল্লাহ বলে ওমর গোসল কর, এই গোসলেই তোর কালেমা। কলিজার টুকরা যুবক বাইরে, হেদায়েত আল্লাহ কখন কারে দেবে কেউ জানে না। অর্ধেক কালেমা কিন্তু ওমরের বোনের কাছেই ওমর পড়ে ফেলছে গো বাবা। ওমর এখান থেকে কালেমা শুনে আর সহ্য করতে পারে নাই গো বাবা। একবারে জাবাল ওমর থেকে দৌড় দিয়া সেই জাবালে সাবা মারওয়ার মাঝখানে আবু তালেবের বাড়ির পিছনে বাবা, যেইখানে বাবা আরকানে সাবেতের বাড়ি ছিল, এইখানে আমার নবী বসে আছে, সাহাবীদেরকে কোরআন মস্ক করাইতেছে। হযরতে হামজা দাঁড়ায় আছে সাপা মারা পাহাড়ের মাঝখানে গার্ড হিসাবে। হামজা ওমরকে দেখিয়া আস্তে করে বলে ইয়া ওমর ইবনে খাত্তাব, তরবারি খাপের মধ্যে ঢুকা। ওমর বলে রাস্তা স্যার, এটা রসুলের সৈনিকের অবরুদ্ধ করা রাস্তা, এটা সরাবার মতো ক্ষমতা তুই কেন তোর বাপ কাপড় থেকে আসলো হবে না, পারলে সরা। আমার নবী বললেন ইয়া উম্মি তাহলে না, আপনি এদিকে আসেন, রাস্তা ছাইরে দেন। ইমশি আলা তরিক, রাস্তা ছাইরে দেন, তারা আসতে কোন সামনে। হযরত ওমর যখন সামনে অগ্রসর হলেন, কোনদিন ওমর এই নজরে নবীর দিকে তাকায় নাই। বাবা আপনি যদি কোনদিন আমার দয়ার নবীর স্বপ্নে একবার দেখেন গো বাবা, নবীরে কেউ স্বপ্নে দেখলে যে তার জন্য জাহান্নামের আগুন কেন হারাম হয় জানেন? আমার নবীরে কেউ স্বপ্নে দেখলেও মনে করবে সে বাস্তবে দেখতেছে। আমার নবীরে দেখলে চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় রে বাবা। ওই নবীর যদি বাস্তবে কেউ দেখে তার অবস্থা কি হইতে পারে? বাজানো ওমর আমার নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে ও রাহমাতুল লিল আলামিন, এতদিন শুধু পিছনের দিক থেকে দেখছি, সামনের দিকে কোনোদিন দেখি নাই। এই চেহারা এত সুন্দর কোনোদিনও বুঝতে পারি। বাজান কিয়ামতের মাঠে যখন আমার নবীরে আপনার আমার সামনে প্রেজেন্ট করবে,
আমার আল্লাহ এমন একটা চেয়ারে বসে থাকবে, আমার নবীর পর্দার পিছনের থেকে সারপ্রাইজ হিসাবে আপনার আমার সামনে আনবে। আমার নবীর দেখাই পাগলগুলো লাফে আবার আর বলবে, নবীজি আপনার এই ঠোঁটের মধ্যে কালো কিসের দাগ গো? আমার নবীর ঠোঁটটা এইভাবে হাত দিয়ে ঢাইকা রাখবে আর বলি, উম্মতিরা এই ঠোঁটটা কেন কালো দাগ ফাটা দেখা যায় জাননি? তাইফের একটা ছেলে প্রথম ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছিল। আর এই ঠোঁট ফাটা লইয়া পুরা তাইফের মাঠে চিল্লাইছি আর দৌড়াইছি, কত নেতার কাছে যাইয়া নালিশ দিছি। তাইফের ছেলেরা আমার মাইরা বেহুশ করলো। এটা তো আমার দুধমা হালিমার দেশ, এই দেশ শাসন করে আমার বাপ দাদারা। আমার এইভাবে মানলো, আপনারা কিছু বলেন? উল্টা ফেলে তারা আবার 25 জন যুবক লাগাই দিল। ও বাজান, এই বছর যখন তাইফে গেছি, এই যে গত মাসে বাজান রে, আমার গাড়িতে 13 জন হাজি ছিল। আর একজন হাজি এইভাবে কলার পাতার মতো থরথর করে কাঁপে আর বলে, হুজুর এই যে কি সেই আদ্দাসের বাড়ি, যে আদ্দাস আমার নবীরে আঙ্গুর চিপড়াইয়া খাওয়াইছিল। বাজান যেই বাগানের মালিক ছিল আদ্দাস। প্রথম সে ওই বাগানের গোলাম ছিল, পরবর্তীতে কিনে নেয় গো বাবা। আবার নবী তার চেহারার দিকে তাকায়া বলে, তুমি তো হারুন আলাইহিস সালামের বংশের মানুষ। আদ্দাস আঙ্গুর গুলাকে চিপড়াইয়া যখন মশকের ভিতরে নবীর ঠোঁটের কাছে ধরছে, ও নবীর পাগলগুলো এখন একটা শিক্ষার মাইরো। সরমনার মাঠে পাগলগুলা কেন লাফাইয়া বাসের উপরে উঠে জাননি? এই পাগলগুলা মাওলার ইশকের আগুন দিয়ে এমন ভাবে আরম্ভ করে দেয় গো বাবা, ওই পাগলগুলা নিজের প্রেমকে আর ধরে রাখতে পারে না। বুকের ভিতর থেকে প্রেম বাইর হয়ে যাইতে চায়। আদ্দাসের প্রেমও এখন বাইর হয়ে যাবে। আদ্দাস আঙ্গুরগুলা চিপড়ায় যখন নবীর ঠোঁটের কাছে ধরছে, নবীর ঠোঁটটা তো মাইরা ফাটায় দিছে বাবা। দেখবেন আঙ্গুর হোক মিষ্টি যে কোনো জাতীয় জিনিস, পানীয় জাতীয় জিনিস কাটা জায়গায় ধরলে বাবা স্যাত কইরা উঠে। আঙ্গুরের রস যখন আমার নবীর ঠোঁটের কাছে ধরছে, আমার নবী আঙ্গুরের রস পাইয়া বাবা ঠোঁট দুটো ধরে বয়ে রয়েছে। আন্দাজ রে, কি দিলি আমার কাছে? ঠোঁটের মধ্যে মরিচের মতো জ্বলতাছে। আদ্দাস নবীর ঘাড়ে হাত দিয়ে বলে, নবী গো, আপনি তাড়াতাড়ি নিচে হয়ে যান, আমি আপনার চাদর দিয়ে ঘিরে ফেলাই, তা না হইলে আবারও তারা লাঠি লয়ে আসতেছে মারার লাইগা। হওয়া জান, ওই আদ্দাসের নামে যে মসজিদটা তাইফে আছে, এখনো কিন্তু সেই জায়গায় সেই জায়গাটা পড়ে আছে বাবা। সেই জঙ্গলটা এখনো পড়ে রয়েছে, শুধু এখন চিল্লাবার কারবা। হাজিরা সেখানে গেলে আর নিজের চেক দিয়ে রাখতে পারে না বাবা। ওই আদ্দাসের বাগানের দিকে তাকাইলে চিল্লায় আর বলে, নবীজি আপনি কি এইখানে চিল্লাইছিলেন আর গইরেই ছিলেন? আদ্দাস নবীরে ঢাইকা ফেললেন। বেঈমানগুলা আদ্দাসের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের এখানে রক্ত মাখা কাউরে দেখছো নি? আদ্দাস নবীর ইশারা দিয়া বলে, কথা বললেন না? বললে, একটু আগে দেখছিলাম পাগলের মতো মায়ের খাইয়া দৌড়াইয়া যেন কোন দিকে গেছে।
বাজান বেঈমানগুলা যেই রাস্তা দিয়ে দৌড়ে যেই বুড়ের বাড়ির সামনে গেছিল, ও বাজান ওইখানে কিন্তু একটা খেজুর গাছের মোতা এখনো আছে। ও হাদিস বাজানটা ওইখানে যখন লাঠি লইয়া বেঈমানগুলা দাঁড়ায় আছে, আমার নবী চাদরের ভিতর থেকে দেখে আর বলে, আব্বাস রে বলিস না এইখানে আমি আছি। আব্বাস বলে ফেললেন, নবীজি তুই আমার কেমনে বুঝলি আমি নবী? হুজুর ওই যে দেখেন আমার বাগানের পিছনে উটগুলা ভেড়াগুলা আপনার কানটা দেখে কাঁদতাছে। আমি হারুন আলাইহিস সালামের কিতাবে পাইছি একদিন এই তাইফের শেষ জামানার নবী আসবে, মাইরা তাদেরকে এইখানে ফেলে রাখবে, সে আমার হাতের আঙ্গুর চিপড়ে খাইব। তার কান্না দেখিয়া উট ভেড়া বকরি বনের পশু কাঁদবে। বাবা তায়েফে কোথাও বাগান পাইবেন না, এই আদ্দাসের মসজিদের পিছনে দেখবেন বাগান আর বাগান, বিভিন্ন প্রকার গাছ আছে বাগান। ওই বাগানটা কেন সৌদি সরকার রাইখা দিছে? একটু আলামত বুঝাইতে চাইতেছে। এইরকম বাগানের মধ্যেই নবী পালায়া ছিল। আহার বিকেলবেলা আমার নবী ওই পাহাড়ের ডালুতে দাঁড়ায় আছে। আদ্দাস বলে, নবী দাঁড়ায়েন না, বইয়া পড়েন, আমি আপনার জন্য ব্যবস্থা করি। আদ্দাস নবীর জন্য চাদর বিছায় দিলেন। ও আমার নবীর আশেকগুলা যদি মদিনায় যাইতে চাও গো বাবা, জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, আমার আলেম ভাইরা যদি যাইতে চান গো ভাই, চোখের পানিতে আমার মৌলারে বুঝাই। এখন নবী দুনিয়ায় কত জায়গা দেখাইলেন গো, তাইফের এই মাঠটা জীবনে একবার দেখান গো আল্লাহ। আমি জীবনে একবার মৌলা মদিনা যাব, বলেন না, আমি জীবনে একবার মৌলা মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার আল্লাহ মদিনা যাব। এবার দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমার যেই নবী তোমার নেকি বদির পালার কাছে দাঁড়াইয়া জাহান্নামের হুকুম হয়ে গেছে, এরপরে পকেট থেকে এক টুকরা কাগজ বাইর করে দিয়া তোমার জান্নাতের দিকে ধাক্কায় লয়ে যাবে। ওই পাগলের কথা শুনিয়া, উম্মাদের পাগলের কথা শুনে কেন তুমি পাগলের মতো চিল্লাইবা না বাবা? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার নবী মাত্র 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবী তাইফের মাঠে ঝুপড়ির মধ্যে বসে মা মা গোয়া কান্দে, মা গো মা, মা ও মা। মাই সবরে যদি তুই আমার সঙ্গী থাকতাম, মা তোমার মোহাম্মদ কাপড়ের আঁচল দিয়ে ঢাইকা রাখতা। আব্বা তুমি যদি থাকতা আমার ডালের মধ্যে ঢাইকা রাখতা। নবী আমার আব্বা আম্মা কয়া কাঁদে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী এতিম অবস্থায় কাঁদছিলেন, আমি মাওলা দেখছিলাম। আল্লাহ মজমার মধ্যে অনেক এতিম আছে রে, কার যেন জনম দুঃখিনী মা গো মা, মা, মা। আর এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে, মা কয়া ডাকতে পারে না, ও বাবা কয়া ডাকতে পারে না।
বাবা আমার মাদ্রাসায় দুইটা ছেলে গত মাসে ভর্তি হয়েছে। একটা ছেলের 1 বছর বয়সে বাপ মারা গেছে, তার বড় ভাইয়ের বয়স 2 বছর অবস্থায় মারা গেছে বাপটা। বাজান এই ছেলে দুইটা গত মাসে ভর্তি হয়েছে। এই ছেলে দুইটাকে লেখাপড়া করায়, ওর মা বিদেশ থাকে। আজকে আমার টেলিফোনে কি বলে জানো রে, হুজুর আমি অনেক কষ্ট করে পরের বাসায় কাজ করে আমার ছেলে দুইটার আপনার মাদ্রাসায় ভর্তি করছি। আমার ছেলে দুইটা যেদিন কোরআনের হাফেজ হয়ে যাবে, আমি মার চাইতে সৌভাগ্যবান, মার দুনিয়ায় কেউ থাকবে না। ও আমার প্রবাসী ভাইরা, তোমাদের হাতে পাই ধরে বলে দিয়ে যায়, একদিন টাকা থাকবে, পয়সা থাকবে, মা বাবা থাকবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা বাবা, বাবার জনম দুঃখিনী মা নাই। ও মা, গত মাসেও বাবা আদ্দাসের বাগানের ওখানে যাইয়া, একটা মসজিদ আছে আদ্দাসের নামে, ওই মসজিদে আমের নবী যেখানে বেহুশ হয়ে পড়েছিল, ও বাবা 1-2 ঘন্টা না 4 ঘন্টা ওই মসজিদে আমি গুনাহগার নামাজ পড়ে মায়ের জন্য আগে কাঁদছি। মা গো, আমার নবীও তো এইখানে বয়ে বয়ে কাঁদছিল গো মা, তুমি যদি পয়সা থাকতা তোমার লইয়া এই তাইবে আসতাম গো মা। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে। আমার অনেক আলেম ভাই আছে মাদ্রাসা কেরাতখানা পড়া অবস্থায় মা দুঃখিনী চলে গেছে, বাবা দুঃখমিয়ে চলে গেছে। আল্লাহ আমার আলেম ভাইদের বাবা মারে মাফ করে দেও না আল্লাহ। এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে চোরের মধ্যে। আজকে 17 অক্টোবর যারা কান্দে মালিক, এই 17 অক্টোবরের চোখের পানি ফিরাইয়া দিও না। জুমার দিন শেষ করে আজকে এই গভীর রাত্রে কান্দে। আল্লাহ সোনার গায়ের মুসলমানের দিকে তাকায় দেখো, হাজার হাজার মহিলা পুরুষ কান্দে। এই এলাকার অনেক মা বোনের সন্তান প্রবাসী কত কষ্ট করে সৌদি আরবের জমিনে, রিয়াদের জমিনে, দাম্মামের জমিনে। আল্লাহ তুমি তাদেরকে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ দেখো যে এই বাপগুলা সন্তানের জন্য কান্দে, এদের সন্তানগুলা প্রবাসে ভালো রাখো আল্লাহ। আল্লাহ কত বাবা আছে তার সন্তানের আঁকা বাড়াই, কাগজ নাই, কাজ নাই, 3 মাস 4 মাস কাগজও করতে পারে না, কামও যাইতে পারে না। যেই বাবাগুলা কান্দে তাদের সন্তানের কাগজের ব্যবস্থা করে দাও। কষ্ট হইতেছে? জোরে কন, আরো জোরে। কিয়ামতের মাঠে নবীর সামনে বইয়া যান, আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন, নবী আপনার ঠোঁটটা কালো দাগ, ফাটা একটা দাগ দেখা যায় কে? নবীর লাভ দিয়ে দাঁড়ায় বলবে, জানুস তা তাইপের একটা ছেলে প্রথম ঘুষি দিয়ে আমার এই ঠোঁটটা ফাটাইছে, এরপরে বৃষ্টি, পাথরের বৃষ্টি আমার গায়ের পরে বর্ষিত হয়েছে, শরীরের এমন কোনো জায়গা নাই আমার মাইরে ফাটায় নাই। ভুলে গেছোস গা, আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় মাইরে ফেলবো। আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কোনো কাদিয়ানির বাচ্চা কথা কয় ওরে জাগায় 2 টুকরা করে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ দেখো এদের চোখ ভরা পানি, বুক ভরা প্রেম, এরা দুনিয়ার কোনো প্রেম না, একমাত্র তোমার প্রেম, তোমার নবীর প্রেম। এদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকার দিকে আমি দেখতেছি দাড়ি পাকা অনেক বাজানের মা নাই, বাবা নাই। আমি যখন আজকে টলারে আসতেছিলাম, ওই যে মীর হোসাইন কো আছে না গেছে, এই ছেলেটা টলারের মধ্যে কানে কানে কয়, হুজুর আমাদের শহরের মানুষগুলি অনেকে নামাজ পড়তে চায় না,
ভাই একটা কথা বলে দিয়ে যাই, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ রে বন্ধু বানান, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনার বন্ধু হবে, নবী আপনার বন্ধু হবে। যুবক ভাই, বিদেশে যাওয়ার জন্য বহুত জায়গায় গোরসর, বহুত দালালের চক্করে বর্ষর, যাইতে পারস তাই নামাজের মুসাল্লায় বইয়া, মসজিদ বইয়া কান তোরে 1 মাসের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ বিদেশ লয়ে যাবে। কি কথা কন না কেন? আরো জোরে কন। কষ্ট হইতেছে? একটা লোক উঠবেন না, পাও 2টা ধরছি। এই নামাজটাকে প্রতিষ্ঠাতা করার জন্য নবী মায়ের খাওয়ার পরে, তায়েফের মাঠে মায়ের খাওয়ার মাত্র 1 থেকে 2 মাস পরে আমার নবী আল্লাহর বাড়ি মিরাজে বেড়াইতে গেছিলেন। বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কাঁদবা। আল্লাহর পয়গম্বর আমার নবী, এ বাজার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর রে, তায়েফের মাঠে মায়ের খেয়ে আসলাম। ওমর তখন বলছিলেন, নবী গো, আপনি গেলেন যায়েদকে সাথে করে, কেন আমারে নিলেন না? আবার নবী বলে, ওমর রে, আমার সফর সঙ্গী হওয়ার জন্য যায়েদকে আল্লাহ সিলেক্ট করছে, তোরে করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ওই নবীর প্রেম এখনো আছে না নাই? ঠিক ওই যে খায়বারের বেঈমানদের চিঠিটা সিরে সিরাকুটটা কার হাতে? ভুলে গেছেন গাওয়াজ? চলে যাবেন গা? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এই এত কথা করলাম, এত ওয়াজ করলাম তো এইটাই বুঝাবার জন্য। ওই খায়বারের বনি কাইনুকার বেঈমানগুলার সিরাকুটটা, তাদের যে চিঠিটা লেখছে যে এই দেশ আমাগো, আপনি উইরা এসে জুইরা বইয়া আপনি মাশাআল্লাহ কি সুন্দর করে রাজত্ব করতেছেন, আমাদেরকে দেশের বাইর করে দিয়া, ডেঙ্গুর কান্দির থেকে আমাকে বাইর করে দিয়া, আওয়ামী লীগ করতেন বিদায়, এখন আমাকে বাইর করে দিয়া, তোরা এখন মুস্তাও আইতাছর, আইতাছি আবার। এরকম আওয়ামী লীগেলারা ভাবতাছে না, মোষে তেলও দিতাছে, আবার বিএমপি এলারাও মোষে তেল দিতাছে, যেই মায়ের আমরা খাইছি তোকে আবার দিমু, ঠিক না ঠিক? যেই মামলা খাইছি তোকেও দিমু। এই প্রতিশোধ যেদিন নিতে যাবেন ওদিনকে গজবে পড়ে যাবেন। নবী যদি প্রতিশোধ নিতেন মক্কায়, আবু সুফিয়ানরে প্রথম 2 টুকরা করতেন। কথা কন না কেন? এই প্রতিহিংসার রাজনীতি বিশ্বনবী ছিল না, এই জন্য শান্তির বাতাস সারা পৃথিবীতে। ইসলাম শান্তির ধর্ম। চাচা আগ করে রয়েছে, চিন্তা করতেছে আমার বলে বিএনপি যে মাইর খাইছে, আবার কয় কেন হতে হুজুর না করে। টাকা নাই দেখে জমিনের মালিককে? হ্যাঁ, আরো জোরে। সিডিডি যা কোনো মোড়ের সামনে পড়ছে, নবী তো পড়তেও জানে না, লিখতেও জানে না। আমার নবীকে উম্মি বলা হয়, কিন্তু আমার নবীকে মূর্খ বলা হবে না। যারা নবীরে মূর্খ বলবা, কপাল পয়সা যাবে, জাহান্নামী হবা, তোর কপাল কোনোদিন ভালো হবে না। কথা কন না কেন? আমার নবী লেখাপড়া জানতেন না, লিখতেও জানতেন না, পড়তে জানতেন না, মানে লেখা জিনিস পড়তে জানতেন না। জিব্রাইল পড়লে নবী মুখস্থ পড়তে পারতেন, আর নবী জীবনে যা একবার দেখতেন বা শুনতেন কোনোদিন ভুলতেন না। তোমরে জিজ্ঞেস করে, এই যে সিরিয়া করতে যে তোর কাছে দিলাম, ওমর তুই এই গুল সাহেবের মতো বলতাছস কে? ইসলাম যেদিন কবুল করলি সেই দিনের সুরাত আর আজকের সুরাত এক হয়ে গেছে। কারণটা কি? ওমর বলে, নবী গো, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। কি হয়েছে কবি তো, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয় নাই। নবী বলে, কি হয়েছে বলবি তো? তাড়াতাড়ি যুদ্ধের দামামা বাজান। কি লেখছে জানেন? আপনার ইন্ডিকেট করে বলতেছে, আপনি উইরা এসে বলে জুড়ে বইছেন। এই জমিন আমার আল্লাহর, সারা দুনিয়ার জমিন নবীদের জন্য উন্মুক্ত। কথা ঠিক না বেঠে? নবীদের জন্য কোনো জমিন দাঁড়ায় বলতে হবে না যে এইটা নবীরা বসবাস করতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। অতএব নবী যুদ্ধের দামা বাজান, নবী আমার কষ্ট পাইলেন। এবং আর একটা কয়েকদিন আগে কিছু কিছু মুসলমানরে খাইবারে ধরে নিয়ে তারা হাত পাও কেটে দিছে। বিশ্বনবী খবর শোনার পরে বিশ্বনবী আর দেরি করে নাই, সাথে সাথে সাহাবীদেরকে বললেন, রেডি হয়ে যাও। আমার নবী সাহাবীদেরকে নিয়ে, কেউ বলেন 1500, কেউ বলে 700, কেউ বলে 1000। আমার নবী খাইবারের সামনে যাইয়া দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছে, ওরা কত হবে রে? হযরত আলী বলে, হুজুর ওরা যদি 50,000 হয়, আমি আলী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে বলবে গো বাড়িঘর তুমি চিনো, নদীরে কয়ে দিবা তার বাড়িঘর যেন তাড়াতাড়ি ভাঙ্গে যায়। আল্লাহ এই চটটার আপনি হেফাজত করেন, আল্লাহ যেখানে ভাঙ্গে আপনি তাড়াতাড়ি কুদরতি মাটি দিয়ে ভরে দেন। আল্লাহ এই চটটার আপনি নদীর ভিতরে নিবেন না। আল্লাহ আমি দোয়া করে গেলাম মুসাফির, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ এখনো মদিনার বাতাস খাওয়াই আইছি যেই চুলে, এই চুলটা এখনো বেলেট লাগাই নাই। এই চুল দিয়ে আপনার কাছে দোয়া করে গেলাম এই চটটার আপনি হেফাজত করবেন। এত বড় বড় আলেম জন্ম নিয়েছে চরের মধ্যে, না জানি চরের মধ্যে আরো কত মণিমুক্তা জন্ম নিবে। আলহামদুলিল্লাহ বললেন না? কত দামি কথা কইলাম। চাচা একবারে কুদ্দুস চাচার মতো বয়ে রয়েছে, বেটা না দেয় না সেনায় না, চুপ করে বয়ে রয়েছে বেড়ায়। কোন চাচারে কইছে আপনি জানেন না? একসাথে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ চর আল্লাহ হেফাজত করুক, চান না? সবাই চান? কে কে চান না দেখে হাত উঁচা করেন তো। ঠিকই আছে, যারা ওই পারের আইসে ওরা চায় না, তবে সবাই চায় লিল্লাহি তাকবীর। এ বাবা আমার দিকে তাকান, ওমরের হাতে পড়ছে সিডি, বিশ্বনবী দিছে ডাক। হযরত আলী বলতেছে ওরা যদি 50,000 হয় আমি একাই একা। এরপরে আল্লাহু আকবার আসতে কয়, এ কালো পাঞ্জাবির ভাই তুই যাইস না ভাই, তোর এখন আমার দরকার আলীর মতো। স্যান্ডেলে এখনো বিশ্রায় সাহস। লিল্লাহি তাকবীর। আমার নবী এদিক তাকান, খায়বারে 7 ওয়াক্ত নামাজ পড়লেন, লিল্লাহি তাকবীর। আমি গুনাহগার 7 ওয়াক্ত নামাজ পড়ছি। তো 7 ওয়াক্ত নামাজ তুমি পড়ার পরে রাত্রি সিদ্ধান্ত নিতেছে আগামীকালকে সকালবেলা একটা সিদ্ধান্ত নেই কি, যেই জায়গায় দাঁড়ায় আমি নবী 7 ওয়াক্ত ইমামতি করলাম, আবার জায়গা চেঞ্জ করে আর এক জায়গায় আসলাম, এখানেও নামাজ পড়লাম, 3 দিন গত হয়ে গেল। 7 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি তাহাজ্জুদ সহ পড়লাম। তোমরা কি জানো এই জায়গাটার মধ্যে আল্লাহর রহমত মনে কমে গেছে, তা না হলে আমরা বিজয় হচ্ছি না কেন? আমার বিশ্বনবী বললেন বিজয় হইতেছেন না। বিশ্বনবী জায়গা চেঞ্জ করলেন 3 বার। 3 বার চেঞ্জ করার পরও বিজয় হয় না। জানি না কি হইতাছে আমাদের মধ্যে গো। নবী আমার বললেন আগামীকালকে সকালবেলা আমি একজন সেনাপ্রধান বানাবো, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান নয়, এমন একজন সেনাপ্রধান তারা যে কামুজ দুর্গ বানাইছে, 25 থেকে 30টা দুর্গ বানাইছে পালায়া থাকার জন্য, বাংকার বানাইছে, ওই বাংকার ভেদ করে বিজয় নিশান ছিনায় আনবে। হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে সেনাপ্রধান হতে পারে না, এই যুদ্ধে হমু। জোরে আরো জোরে। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও তো সেনাপ্রধান সহজে হইতে পারি নাই, আমার নাম ঘোষণা করেন। যুদ্ধের পোশাক পরে রেডি। ওসমান গনি জীবনে কোনোদিন যুদ্ধের পোশাক পরিয়া বাবা এইভাবে মরিয়া হইয়া দাঁড়ায় নাই, সেও দাঁড়াইছে। কেন হায়া ওসমান, ওসমান ছিলেন 14 বছরের মেয়েদের মতো লজ্জাশীল। ওমরও রেডি। আলী কিচ্ছু কয় না, কারণ গতকালকে আলী যুদ্ধ করতে গিয়ে চোখের মধ্যে ব্যথা পাইছে। আলী চুপচাপ করে বয়ে রইছে। আল্লাহু আকবার। আবার এদিক দিয়ে ফাতেমা প্রেগনেন্ট, ফাতেমা গর্ভবতী। ফাতেমার টেনশন আলীর মাথার মধ্যে, আহারে যদি এর ভিতরে একটা কিছু হয়ে যায়। স্ত্রী যদি কারো গর্ভবতী হয় দেখবেন স্বামীর মাথায় বিদেশে থাকলেও তার টেনশন বেড়ে যায়। আলী তো ফাতেমার 24 গুণা টেনশন করে। ফাতেমারে রাইখে আসলাম, আহারে না জানি কি হইতেছে ফাতেমার, না জানি কি হইতেছে ফাতেমার। ইন দি মিন টাইমে আমার বিশ্বনবী চিন্তা করতেছে কার নাম বলবো, কার নাম বলবো। সকালবেলা ফজরের নামাজটা পড়েই আমার নবী বললেন আপনারা যারা রেডি হয়ে রয়েছেন কাপড় চোপড় পরে, এদের মধ্যে থেকে একজনের নাম আমি বলবো না, যার নাম আমি বলবো সে তারে তো দেখি না। একজন বলতেছে হুজুর সেই লোকটা কে, তারে আপনি দেখেন না? সবাই তো আছে। নবী বললেন আমার কলিজার টুকরা আলী। জোরে হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি সারাটা রাত তাহাজ্জুদ পড়লাম, আমারে বানাবে। ওমর বলে আমি জীবনে কোনোদিন যুদ্ধের সেনাপ্রধান হই নাই, ভাবছি আমি আজকে হবু। হুজুর আপনি আমারে কইলেন না। নবী আমার বলেন এই সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত কার? 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 জোরে জোরে কার? কার? আলীরে ডাক দাও। হুজুর আলীর চোখ তোটা লাল। নবী বলেন ডাক দাও। বিশ্বনবী শাহাদাত আঙ্গুলটারে গালের মধ্যে দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ একটু মলম, মেডিসিন। আমার নবীর গালের লালা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোখের মুখের জ্বরের
বাতের, ডায়াবেটিসের, হার্টের, সর্বরোগের ঔষধ ছিলেন। আল্লাহ যারা আসতে কয় এত আসতে কয় কে? আমার নবীর ঔষধ এই গালের মধ্যে একটু লালা মলম আলীর চোখে একটা টান দিলেন, টান দিতে দেরি আছে, চোখ ভালো হইতে দেরি হয় নাই। চোখ ভালো হইবার পরে আমার নবী বলেন, আলী রে এই জুলফিকার ধর। এই জুলফিকার নাম ওই আজকের থেকে হইব যে আলীর তরবারি যে জুলফিকার, এই জুলফিকার নাম রাখছিল তার দাদা আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের তরবারি জুলফিকার ব্যবহার করতে আলীর বাবা আবু তালেব। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই জুলফিকার ওরা সূত্রে আমার নবীর হাতে আসছে। ওই তরবারি আমার নবী আলীর হাতে দিয়ে কয়, এই জুলফিকার আবু তালেবের তরবারি, আব্দুল মুত্তালিবের তরবারি, আব্দে মানাফের তরবারি। এই তরবারি যদি ভেঙেও যায়, হযরত আলী অর্ধেক তরবারি দিয়ে যুদ্ধ করবে, পিছনের দিকে তাকাবে না, তাকবীরের ধ্বনি দিবে, আলীকে সাহায্য করবে আমার আল্লাহ, আলীকে সাহায্য করবে আমার আল্লাহ, আলীকে সাহায্য করবে আমার আল্লাহ। এই ডেঙ্গুর কান্দির মুসলমান নাকি ডেঙ্গুর কান্দা? ডেঙ্গুর কান্দির মুসলমান, ভালো করে বুঝেন। বিশ্বনবী যখন বললেন আলীরে সাহায্য করবে আমার আল্লাহ, পিছনে তাকাবি না। আলী তরবারি নিয়া লিল্লাহে তাকবীর বলে পিছনে দাঁড়াইলেন। হযরত ওমর আরো ৬-৭টা তরবারি বস্তার মধ্যে নিয়া মস্কের মধ্যে ভরে আলীকে বিশ্বনবী মাঠে নামাই দিয়া ওমরকে বলে দিছে, ওমর রে তোর নাম বলি নাই কিন্তু তোর দামি একটা কাজ দেই। কি? আমার আলীর যতগুলো তরবারি ভাঙবে এক একটা নতুন নতুন তরবারি ওর হাতে তুলে দিবি। তাকানের দিকে চোখের পানি দেবার বুঝাই দেবেন মুসলমানের শক্তি কত, তাকবীরের ধ্বনির আওয়াজ কত। রেডি? রেডি? তরবারে আলী ভাঙতাছে আর মারতাছে, ভাঙতাছে আর মারতাছে। অগ এক একটা ডালের উপরে কোপ দেয়, 8টা-10টা করে বুড়াইয়া তরবারি ভাঙে, আবার নতুন তরবারি দেয়। তরবারি খতম হওয়ার পরে বেঈমানগুলা হযরত আলীর বীরত্বের কাছে পরাজিত হয়ে কামুজ দুর্গের কপাট লাগাই দিয়ে ভিতরে বয়ে গেছে। নবী বলেছিল, আলী পাহাড়ও যদি তোর সামনে আসে ধাক্কায় সরাই ফেলবি। আজকে বিজয় নিতেই হবে, আজকে বিজয় নিতেই হবে, আজকে বিজয় নিতেই হবে, আজকে বিজয় নিতেই হবে, আজকে বিজয় নিতেই হবে। আলে বলে আমার বাংলাদেশ বিজয় নিতেই হবে। রেডি? রেডি? কামজ দুর্গের সামনে যে হযরত আলী বললেন, নবী বলেছিল পিছনে তাকাবি না। ওমর চিন্তা করলো পিছনের দিকে আর তাকানোর সুযোগ দেওয়া যাবে না। ওমর এত বড় বাহাদুর, যার গলাটা ছিল বাবা, কেমনে বুঝামো, কিয়ামতের মাঠে দেখতে পারবেন জান্নাতি মহাপুরুষকে, জান্নাতি মহাপুরুষ ওমর। আলীর পিছনের দিকে বলে, আলী রে তোর বীরত্ব আমি দেখেছি, তুই পারবি, ল তরবারি। ওমর পিছনের থেকে আওয়াজ দিছে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। এইভাবে যখন হযরত ওমর একটা আওয়াজ দিছে, ফেরেশতারা কণ্ঠ মিলাইছে। তাকবীর দিলে ভিতরে একটু পিনিক ওঠে কিনা? কি ভাল লাগে না চাচা? যেই চাচা লাডি বট দিয়ে হাঁটে ওই চাচারও দেখবেন পিনিক ওঠে তাকবীর দিলে। কতক্ষণ না কে মন চায় বেঈমান গুলারে লাউলতার মতো সিরিয়ালাম। আমার জীবনে 2013 সালে আল্লাহর কুতুব যখন বাইচা ছিল, লিল্লাহে তাকবীর, আল্লাহ 2013 সালে ফয়জুল করিম আর রেজাউল করিম ডাক দিয়েছিল, মনে আছে কিনা? পল্টনে ডাক দেওয়ার পরে 100 মনের মুরিদ লালমনিরহাট বাড়ি, হে রিক্সা চালায়, রিক্সা পাগড়ি মাথায় দিয়া। তা কি লেগে জানি ডাক দিছে আল্লাহর কুতুবরা। ইন্দিমিন টাইমে হে রিক্সাডারে তারের খাম্বার লাগে তালা মাইরে থেকে কয়, ধর মাওলা। আমি কই ধর মাওলা কারে কয়? হে আমারে নামাই দিয়ে কয়, নামেন। কে? আর যামু না, মুই রিক্সা হেনে তালা মারব। কে? কয় আমার শায়েখ ডাক দিছে। আর রিক্সার প্যাডেল নয়, বেঈমান গুলারে মারমু মারমু মারমু। লিল্লাহে তাকবীর। রিক্সার উপরে বইয়া রয়েছে আর ভাবতাছি, একটা চরমনার মুরিদের যদি এই অবস্থা হয়,
ওমরের কি অবস্থা ছিল? বাজানরে তাকবীরের ধ্বনি দিয়ে যখন হযরতে আলীর ভিতরে বাবা স্পিরিট উঠাই দিছে আল্লাহর পক্ষ থেকে। হযরত আলী এক হাতে তরবারি আর এক হাতে কামুজ দুজগের বাবা, কোন রাওয়ায়াতে আসছে 22 মণ, কোন রাওয়ায়াতে আসছে 21 মণ। সেই পিতলের বাবা 22 মণ ওজনের যেই এক একটা পাল্লা হযরত আলী বাম হাত দিয়ে টান দিয়ে ছুটাইয়া ডাল বানায় ফেলেছে। এই বাজান দুইটা মিলিয়া প্রায় 41 কেজি। একটা ছুটাইয়া ডাল বানাইছে আর একটা নিক্ষেপ করে ফেলে দিয়েছে দূরে। আলী ওই দরজা লইয়া এই কামুজ দুর্গের মধ্যে ঢুকছে। ওই 21 মণ ওজনের কামুজ দুর্গের ওই ডালটাকে বাবা চরকির মতো ঘুরাইতেছে আঙ্গুল দিয়া। পিছনের থেকে ওমর দেখে আর চিল্লায় আর কয়, আলী করস কি, করস কি, আলী করস কি? ওমর বলে, আলী করস কি? আলী বলে, কথা কয়েন না। নবী বলছে, বিজয় সিনাই নিতে হবে ইনশাআল্লাহ। বাজান বেঈমানগুলা স্যালেন্ডার করলো। নবী আবার বলছিল, স্যালেন্ডার করলে আর মারবি না। ওই বাজান দরজা, পিতলের যে দরজা ছিল কামুর দুর্গের, ওই পিতলের দরজা দুইটা তো এখনো জাদুঘরে আছে তুরস্কের বাবা। যাইয়া যদি কোনোদিন নসিব থাকে দেখে আসবেন। বাজান এবার চোখের পানি ছাইরা দিয়েন। আলী ওই দরজা ঘুরায় আর বেঈমানগুলার মাথা সিরা সিরা লাউ গাছের মতো পড়ে। তরবারি লাগে না, শুধু দরজার আঘাতেই মরে আর পড়ে। যুদ্ধ শেষ করার পরে যখন নিক্ষেপ করে দিয়েছে বাবা, আলী এখন এইভাবে হাসাইতেছে। হযরত ওমর পানির মশকটা হাতে দিয়া কয়, আলী রে কি দেখাইলি? আলী তুই তো আমার বয়সে অনেক ছোট রে আলী। আমি ছিলাম মক্কার বড় মস্তান, কত যুদ্ধে অংশগ্রহণ করলাম। তোর মতে এইভাবে কোয়ালিটিতে যুদ্ধ সম্পন্ন লোক আমার চোখে বাজলো না। আলী একবার বল নাই, যুদ্ধের ট্রেনিং কোথার থেকে পাইলি? কোথার থেকে পাইছি জানি না। আপনি যখন তাকবীর দিছেন তখন আর আমি কোনো কিছু মনে করি নাই। আলীরে জানোস নি, এই তই দরজা দুইটার দাম, এই দরজা দুইটার ওয়েট কত হতে পারে? আলী বলে, কত? 5-7 কেজি হইব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া এত জোরে আওয়াজ দিবেন যে আওয়াজটা আমি শোনার জন্য অপেক্ষায় ছিলাম। আলী বলতেছে 41-42 মণ ওজনের দুইটা পাল্লা, 7 কেজি। ওমর বলে, 7 কেজি না? বিজয় হয়ে গেল। নবী দৌড়ে আসলেন, আলী, জি ইয়া রাসূলুল্লাহ, পতাকা গাইরা দিছি কামুজ দুর্গের সামনে, পতাকা বাতাসে উঠতেছে। নবী বলে, কয়খান ভাঙছর? এটা ওমর জানে, আমি জানি না। পরে পাইলি কই? কয় পরে আর লাগে ঠাকে নাই, ওই কামুর দুজগের অগ দরজা দিয়েই অগ মারছি। দেখেন ওই যে কল্লাগুলো পরে রয়েছে, গুলো আমি কোপ দেই না, এই দরজার গুতাই মরছে। আমার নবী বলে, ডাল বানায় ফেলাইলি? দেখি যারা চোখের পানি ফেলাইয়া কাঁদছে আর চিল্লাইছে, এদের জন্য জান্নাত ওয়াজিব করবা, এদের বাবা মারে মাফ করবা, এদের সন্তানগুলাকে ওলি বানাবা, যাদের সন্তান প্রবাসী তাদের কাজের ব্যবস্থা করবা, যারা যাইতে চায় তাদের নিয়ে যাইবা ইনশাল্লাহ। বলেন।